কুষ্টিয়ার গড়াই নদীর বালু হয়ে উঠেছে উত্তেজনা আর আতঙ্কের কারণ। ড্রেজিং করে পাওয়া 2,91,876 ঘনমিটার বালু অপসারণের কার্যাদেশ পায় মেহেদী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2025 সালের এপ্রিলের মধ্যে বালু সরানোর কথা থাকলেও ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। তবুও আবার কার্যাদেশ পায় তারা। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানটির মালিক যুবলীগ নেতা মাহিদুল ইসলাম, যিনি একটি হত্যা মামলার পলাতক আসামি, তার প্রতিষ্ঠানের নামে নতুন করে বালু অপসারণের নির্দেশ দেওয়ার পর থেকেই জেলা জুড়ে শুরু হয় উত্তেজনা। ঘটছে হামলা ও গোলাগুলির ঘটনাও। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 8 জন বালু উত্তোলনকারী শ্রমিকও। আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষ। কমিশনাররা ঘাট লাগাইছে, ওইখানে গোলাগুলি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা আতঙ্কীয়। স্থানীয়রা বলছেন, একজন পলাতক হত্যা মামলার আসামির প্রতিষ্ঠানকে কিভাবে বালু অপসারণের কাজ দেয়া হলো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সেই প্রশ্নের উত্তর মিলছে না। এ কারণেই পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে বলে দাবি তাদের। মহিদুলের একটা নিজস্ব বাহিনী আছে, এই বাহিনীর কারণে এখানে এই হামলার সৃষ্টি হয়। এই ঘাট কখনোই চলুক আমরা চাই না। আমরা জনগণের শান্তি চাই, জনগণের নিরাপত্তা চাই। তবে প্রশাসনের ভাষ্য ভিন্ন। তারা বলছেন, আদালতের নির্দেশনার ভিত্তিতেই মেহেদী এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। মহিদুল এখানে পাওয়ার নেই, হ্যাঁ, ওর নামটা এখান থেকে অমিট হয়ে যাবে। এখন পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছে KM বাবুকে। এখন আইনে কি বলে বা কি জটিলতা আছে কিনা আমরা এটাও দেখতেছি আর কি। এদিকে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যাদেশ বাতিলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এটা তো হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আছে। উনি এসে প্রথমে জিপি মহোদয়ের একটা পরামর্শ নেবে, নিয়ে হচ্ছে যে ওটা চেঞ্জ করে দেবে। বিতর্কিত এই বালু অপসারণ ঘিরে উত্তেজনা ও সহিংসতার ঘটনায় এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে স্থানীয়রা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।